মানুষের কণ্ঠ সর্বদা সত্যের পথে। হঠাৎ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন ডেপুটি স্পিকার। এই দিন দুপুরে হঠাৎ উপস্থিত হন বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের সিটি স্ক্যান সেন্টার ও এক্স রে রুম পরিদর্শন করেন রামপুরহাট বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি। বৃষ্টির ফলে বন্ধ হয়ে রয়েছে এই দুটি সেন্টার, এর ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তাই তিনি আজ পরিদর্শন করে দেখলেন পুরো বিষয়টা। পরবর্তীকালে তিনি বলেন যে এই বিষয়ে আমি উচ্চ আধিকারিকদের সাথে কথা বলবো এবং দ্রুত সমস্যা সমাধানের জন্য দেখা হয়ে যাবে, তো আমি বলবো এবং তারপর প্রবলেমটা অ্যাকচুয়ালি যে প্রবলেমটা হচ্ছে মানুষ একটু ব্যস্ত আছে, তো পাঁচটায় আমি তো পাঁচটা মানে কালকে চলে যাচ্ছি, ক্লিয়ার তো ডিএমির সঙ্গে কথা বলবো, দরকার হয় তো আমি মানে খারাপ যার পর আমরা বলে যে রক্ত বিহীন করে এসে ইয়া নিয়ে সব রেডি। হ্যাঁ না আবার হয়নি কিছু এখনো। কিছু হয়নি এখন। কি খারাপ হচ্ছে? হ্যাঁ প্যাটের অপারেশন হবে। জানেন শুধু শুধু হলো ঘোরা যায় 14 বার। মেশিন তো খারাপ আছে বলছে, মেশিন খারাপ আছে, যে রিপোর্ট গুলো আছে আমাকে আবার রক্তের উপর এগুলো সব করতে পারছি সব আছে, সব আমাকে সেটা করতে হবে। আমার নুরুল হুদা, নুরুল হুদা নতুন গ্রাম 13 নম্বর ওয়ার্ড নলাটি। দেখলেন আপনাদের কি বলার ছিল, কি বললেন? চেয়ারম্যান স্যার আমাদের রুইকলা সমিতির চেয়ারম্যান, এবং তিনি দায়িত্ব নিয়ে যে কথাগুলো বলেছেন সেগুলো সবটাই সমর্থন করছি এবং আশা করি দ্রুত আমাদের সমস্যার সমাধান হবে, সেই আশাই আছি। আমরা প্রস্তুত কাজ করার জন্য, মানুষের পাশে থাকার জন্য। বিধানসভায় ছিলাম, স্বাভাবিকভাবেই সেখানে আমার কাছে খবর যায় যে এখানকার এক্স-রে বন্ধ হয়ে আছে, এখানে সিটি স্ক্যান বন্ধ হয়ে আছে, এই সমস্ত বিষয়গুলো যায়। তো আমি আজকে নিজের চোখে দেখতে এসেছিলাম যে কি কারণে বন্ধ হয়ে আছে। তো একটা এর আগে আমি যখন একবার এক্স-রের ব্যাপার নিয়ে এসেছিলাম তখনও কিন্তু আমি এই বিষয়টা মানে আমার কাছে এসেছিলো এবং আমি সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানাই। এরপরে যে ওয়াটার লগিং হয়ে যাচ্ছে বা ওয়াটার মানে জলটা ঢুকে যাচ্ছে, ঢুকে মেশিনপত্রগুলো খারাপ হয়ে যাচ্ছে এবং শর্ট সার্কিটেরও একটা আতঙ্ক থেকে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এটা নিয়ে এসডিওর সঙ্গেও কথাবার্তা বলা হয় এবং এসডিও সাহেব একটা চিঠি ডিপার্টমেন্টে করে দিয়েছেন। আরেকটা বিষয় আপনাদের বলি, একটু বোধহয় ভুল সংবাদ মানে পরিবেশন হচ্ছে, সেটা হচ্ছে যে এক্স-রে বন্ধ, এইটা কিন্তু নয়। এটা দুটো এক্স-রের ব্যাপার আছে। এক্স-রে যে পরিষেবা দেওয়ার ব্যাপারটা সেটা দু জায়গা থেকে হয়। একটা হচ্ছে একদম মানে এন্টায়ারলি যেটা সরকারের হাসপাতালের উদ্যোগে যেটা হয় সেটা একটা পরিষেবা দেওয়া হয়। আর একটা এক্স-রে পিপিপি মডেলে আছে, একটা সরকারি আর একটা পিপিপি মডেল। সরকারিটা কিন্তু চালু আছে, চালু আছে। এখন ব্যাপার হচ্ছে চাপটা অনেকটা বেশি। হ্যাঁ, যারা মনে করছেন এখানে যেখানে হচ্ছে না বলে বাইরে চলে যাচ্ছেন, কিন্তু তার কিন্তু মানে কথা নয়, ঠিক আছে। এক্সের মানে প্রয়োজনীয়তা অমুক তমুক বা তাড়াহুড়ো ইত্যাদি এই সমস্ত ব্যাপারগুলো আছে, সমস্ত বিষয়গুলো দেখে এই ব্যবস্থাটা হচ্ছে। আমি আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে বিষয়টা তুলে ধরবো আগামী সোমবার, যার জন্য এখান থেকে সমস্ত কিছু নিয়ে আমি সোমবার দিন কথাবার্তা বলবো এবং তারপরে দরকার হলে আমি ডিএইচএসের সঙ্গে কথা বলবো, মানে ডাইরেক্টর হেলথ সার্ভিসেসের সঙ্গে। আমি মেডিকেল কাউন্সিলের মানে মেডিকেল অ্যাসোসিয়েশনের যিনি চেয়ারম্যান আছেন, হ্যাঁ, ডক্টর সুদীপ্ত রায়, তার সঙ্গে কথাবার্তা বলবো এবং ডাইরেক্টর মেডিকেল এডুকেশন যিনি আছেন মানে ডিএমই,
তার সঙ্গে কথাবার্তা বলবো, যাতে সমস্যার দ্রুত সমাধান হয়ে যায় সেই বিষয়টা দেখব। এবং এছাড়াও যারা এই দপ্তরের বিষয়গুলো দেখেন তাদের সঙ্গে ডাইরেক্টলি কথাবার্তা বলবো। হাইড্রেনের যেটা জানা গেছে জাতীয় সড়কের পাশে যে ড্রেনটা আছে সেই ড্রেনের কারণেই না এই জল। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ঘটনা। এবং সেই জন্য আমি বলেছি যে 5 তারিখের পরে, যেহেতু 5 তারিখ বিধানসভা আছে, 5 তারিখেই আমি ফিরে চলে আসবো। ফিরে চলে এসে 6 তারিখের মধ্যে আমি এসডিওর সঙ্গে নিয়ে কথাবার্তা বলে এই বিষয়টা আমরা ফাইনালাইজ করব। এইটা যদি বিকল্প হিসেবে যদি এটাকে দোতলার উপরে তুলে দেওয়া যায় বা তাহলে তো জল জমার কোনো। আমরা সে সম্পর্কে মানে সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখব এবং তার জন্য একটা রোগী কল্যাণ সমিতির সভা আমাদের দরকার। এবং সেটা আমি আশা করি বিধানসভা শেষ হয়ে যাচ্ছে 5 তারিখে, সুতরাং 5 তারিখের পরে একটা ডেট আমি আমাদের এমএসভিপি সাহেব এসছেন এবং আমাদের প্রিন্সিপাল ম্যাডাম আছেন, তাদের সঙ্গে আলোচনা করে ডেট একটা ঠিক করে আমরা তাড়াতাড়ি যাতে মিটিং। ব্যুরো রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।